ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقال الله تبارك وتعالى في سورة أخرى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার মনোনীত দিন ইসলামের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে ইসলামের পথে কবুল করে সম্মানিত করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, গোটা বিশ্বব্যাপী মুখরিত হচ্ছে এক আওয়াজে সেই ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, এশিয়া থেকে সবাই এক আওয়াজে ছুটছে সেই বাইতুল্লাহিল হারামের দিকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওহীদের ঘোষণা, শিরক মুক্তের ঘোষণা, সমগ্র বিশ্বের একমাত্র মালিক হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ঘোষণা দিয়ে সারা বিশ্ব থেকে ছুটছে মানুষ বাইতুল্লাহিল হারামের দিকে। যারা ছুটেছেন, গেছেন, যাচ্ছেন এবং এই মৌসুমে যাবেন, আল্লাহ সকলকে নিরাপদে, সুস্থতার সাথে, ঈমানের সাথে সুন্দরভাবে হজ পালন করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত দিন, যার প্রমাণ এই হজ্জ বাইতুল্লাহিল হারাম। ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, কে কোন ভাষার, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন স্তরের, কোনো পার্থক্য নেই। সবকে একাকার করে দিয়েছে সেই উপরের একটি চাদর আর নিচে একটি লুঙ্গির মতো পোশাক দিয়ে। রাজার রাজত্ব নেই, ধনীর ধন নেই, সবাই যেন এক হয়ে গেছে। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ যেমনইভাবে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য সত্যি একমাত্র জীবন ব্যবস্থা, সেটি হলো ইসলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি। হে ইব্রাহিম, সমগ্র মানব জাতির মাঝে তুমি এ ঘোষণা দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। দূর দূরান্ত থেকে কেউ বাহনে, কেউ পায়ে হেঁটে, কেউ আকাশপথে, কেউ পানিপথে, সব দিক থেকে ছুটে আসবে এই বাইতুল্লাহ। সেই দিন থেকেই চলছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে আরও গুরুত্ব দিলেন।
ইসলামের পঞ্চম রোকন হিসাবে, সামর্থ্যবানদের জন্য ফরজ এবাদত হিসাবে হজ্জ বাইতুল্লাহিল হারাম একদিকে যেমন ফরজ এবাদত, সামর্থ্য থাকলে আর বিলম্বের সুযোগ নেই, অপরদিকে জীবনের অপরাধগুলিকে মোচন করে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় মৃত্যুশয্যায়, তাকে দেখতে গেলেন কয়েকজন। তাদের মাঝে একজন বলছেন, আমরা যখন তাকে দেখতে গেলাম তিনি মুমূর্ষ অবস্থায় বিছানায়, ফবাকা তবিলা, তিনি আমাদেরকে পেয়ে দীর্ঘক্ষণ কাঁদলেন। কাঁদার পরে তিনি তার স্মৃতিচারণ করলেন। তিনি বললেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে ইসলামের ভালোবাসা সৃষ্টি করলেন, ইসলাম গ্রহণ করিনি এখনো, ইসলামের প্রতি আমি আকৃষ্ট হলাম, আমি চলে গেলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আজকে আমি ইসলাম গ্রহণ করব। আমি হাত বাড়ালাম এবং বললাম, হে নবী আপনি হাত বাড়ান, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করব, আমি ওয়াদাবদ্ধ হব। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, সাহাবী বললেন, আমি আমার হাতটা টেনে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমর মা লাকা, হে আমর কি ব্যাপার, তুমি আমাকে হাত বাড়াতে বলে আমি হাত বাড়ালাম, তুমি হাত টেনে নিলা। সাহাবী বললেন, আশতারিতু, আমি চাই কিছু শর্ত আরোপ করতে, আপনার সাথে আমি বায়াত নেব, অঙ্গীকারবদ্ধ হব, কিন্তু আমি কিছু শর্ত দিতে চাই। বললেন, তোমার কি শর্ত? বললেন, আমার শর্ত হলো আমার জীবনের অপরাধগুলিকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর জেনে রাখো, তুমি আজকে যে কাজের জন্য এসেছো ইসলাম গ্রহণ করতে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে অতীতে তার যত রকমের অপরাধ থাকুক ইসলামেই সব অপরাধগুলিকে মিটিয়ে দেয়, নিষ্পাপ করে দেয়, অতীতের কোনো আর অপরাধ বাকি থাকে না। বললেন, ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমন অমুসলিম জায়গায় রয়েছে যেখানে ইসলাম পালন করা সম্ভব নয়, সেই জায়গা থেকে কোনো ভালো জায়গায় ইসলাম পালনের জন্য হিজরত করে, তাহলে এই হিজরতও তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেয়। এরপর আবার বললেন, জেনে রাখো, ওয়াল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কেউ যদি সত্যিকারীভাবে হজ পালন করে তাহলে এই হজও তার অতীতের সব অপরাধগুলিকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই অন্য হাদিসে সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে আল্লাহর জন্য হজ করবে, মানে শিরক মুক্ত হয়ে, কোনো মানুষ দেখানো নয়, মানুষের কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়, এতবার হজ করেছি, এই করেছি, সেই করেছি, না, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোনো অশ্লীলতা থাকবে না, কোনো অবাধ্যতা থাকবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, এই ব্যক্তির প্রতিদান হলো তার মা তাকে যেমন নিষ্পাপ হিসাবে জন্মদান করেছেন, সে নিষ্পাপ হিসাবে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ, এক উমরা থেকে আরেক উমরা, দুটোর মাঝে অপরাধগুলির জন্য কাফারা স্বরূপ। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর, আল্লাহর কাছে কবুল হবে এমন হজ করবে, তাহলে সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, তাই শুরু হয়ে গেছে সেই মৌসুম। শাওয়াল মাসের শুরু থেকেই যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত এই হজ্জের মৌসুম চলছে।
যার পক্ষে সামর্থ্য রয়েছে, আপনি বৃদ্ধ হবেন, দুনিয়া থেকে অবসর নেবেন, তারপর আপনি হজ করবেন, এই চিন্তা কখনোই সঠিক নয়। কারণ হজের কাজগুলি সঠিকভাবে পালন করতে গেলে সুস্থ মানুষের প্রয়োজন, অসুস্থ বৃদ্ধ নয়। অসুস্থ বৃদ্ধরা শুধু অন্যের উপরে দায়িত্ব দিয়েই শুধু ঘরে বসেই হজ করে। অনেক সময় পাথর মারা সম্ভব নয়, সাথীদেরকে বলে তোমরা আমার পক্ষ থেকে মেরে দাও। এই কাজ করা সম্ভব নয়, সাথীদেরকে বলে তোমরা এটা আমার পক্ষ থেকে করে ফেলো। আলহামদুলিল্লাহ, এখন মানুষটা অনেক সচেতন হয়েছে। অনেক যুবকরাও এখন সেই যুবক বয়সী সুস্থ অবস্থায় হজ করছে। আমরা যারা এখনও সামর্থ্য আল্লাহ দিয়েছেন করা হয়নি, তাদেরকে উদ্বুদ্ধ করব, স্মরণ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে কি হবে আপনি তো জানেন না। তাই যার ফরজ হয়েছে যেন আমরা দ্রুত সেটি পালন করে নিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হজ যেমনইভাবে একটি ইসলামের রোকন, ফরজ ইবাদত, এর মাধ্যমে নিষ্পাপ হওয়া যায়, জান্নাত নিশ্চিত করে নেওয়া যায়, ঠিক তেমনইভাবে এই হজ গোটা বিশ্বের মুসলিমকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে হতে হবে শিরক মুক্ত। হজের প্রতিটি কাজেই আপনাকে সেই স্বীকৃতি দিতে হচ্ছে, সেই ঘোষণা দিতে হচ্ছে। শুরুই হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই কোনো দিক থেকেই। একদিকে যেমন আপনি এই সাক্ষ্য দিয়ে, স্বীকৃতি দিয়ে হজের দিকে ছুটছেন, অপর দিকে আপনাকে আহ্বান জানাবো আপনার গোটা জীবনটাই যেন হয় শিরক মুক্ত, তাওহীদের উপরে। সেভাবেই আপনি আপনার জীবনটাকে গড়ে তুলবেন। এটি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এই হজের শিক্ষা। আমরা সেই শিক্ষা নিয়ে যেন তাওহীদের পথে অবিচল থাকতে পারি, সকল প্রকার শিরক মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ শিক্ষা দেয় আপনার গোটা জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসরণ হতে হবে। না হলে ইসলামের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুন্নাহর আলোকে না হলে কখনো কবুল হবে না। লক্ষ্য করুন, বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জায়গায় বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মগুলি জেনে নাও। সেখানে অন্যের নিয়মে করবেন, অন্যের দেখানো পন্থা অবলম্বন করবেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়। লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম কিভাবে গুরুত্ব দিয়েছিলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি এই হজ পালন করতে গিয়ে প্রথমেই তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইন্নী আ'লাম আন্নাকা হাজার লা তানফা ওয়া লা তাদার। আমি জানি তুমি একটা পাথর মাত্র, তোমার তো মানুষের কোনো কল্যাণ অকল্যাণের কোনো ক্ষমতা নেই। তাহলে তোমার মতো পাথরকে আমার মতো উমর কেন সম্মান করবে, কেন তোমাকে চুমু খাবে? আমার মতো উমর তোমার মতো পাথরকে কখনো চুমু খেতে পারে না। কিন্তু বিষয়টা কি? বললেন, লাউলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা। জেনে রাখো, আমি যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমার মতো তোমার মতো পাথরকে কখনো চুমু খেত না। আমি দেখেছি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, তাই আমিও বাধ্য চুমু খেতে। কি হবে আর না হবে এই কোনো প্রশ্ন রাখার সুযোগ নেই। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসরণ। আজকে আফসোসের সাথে বলতে হয়, মানুষ আমরা কতই দুর্বল হয়ে গেছি। যদি বলা হয় এইভাবে রাসূলের অনুসরণ করতে হবে, এটি সুন্নাহ, আমরা বলি এতে কি হিকমত আছে এটা করতে হবে। আবার বলি এটা কি আমাদের মাযহাবে আছে, আবার বলি এটি কি আমাদের তরিকায় আছে, আবার বলি এটি কি আমাদের ইমাম সাহেব বলেছেন, আবার বলি এটি কি আমাদের পীর সাহেব বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হজ আজকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেয়, যেমন
এক আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, সকল প্রকার শিরক মুক্ত হতে হবে, এছাড়া উপায় নেই। তেমনিভাবে সুন্নাহর উপরে অবিচল থাকতে হবে, সকল বেদআ থেকে মুক্ত হতে হবে। আমরা যেন হজও পালন করতে পারি, আবার সেই শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান ইসলামকে আরো সুন্দর করে জান্নাতের পথকে সহজ করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল বাকারার প্রথমের দিকেই 1 থেকে 20 নম্বর আয়াতের মাঝে 3 শ্রেণীর আলোচনা করেছেন। এক শ্রেণী মুমিন মুত্তাকিন, অতঃপর কাফের, অতঃপর সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা মুনাফিক তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। তারা জবাব দেয় ইন্নামা নাহনু মুসলিহুন, না না, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা হলাম সংস্কারবাদী, আমরা সংস্কার করছি। আল্লাহ জবাব দিচ্ছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, না, হতে পারে না, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না, বুঝে না। সমবেত মুসল্লিবৃন্দ, বড় আফসোসের সাথে বলতে হয়, সংস্কারের নামে যদি হয় কুসংস্কার, সংস্কারের নামে যদি হয় ইসলামকে বর্জন করা, সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাকে প্রতিষ্ঠা করা, তাহলে অবশ্যই সেই সংস্কারের তীব্র নিন্দা, ধিক্কার, প্রতিবাদ জানাই এবং সেই সংস্কারের বিরুদ্ধে আপনার অবস্থান থাকতেই হবে মুসলিম হিসাবে। আজকে অবশ্যই আমরা সবাই সংস্কার চাই, কোনো সন্দেহ নেই। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ইসলাম বিরোধী নাস্তিকতা সব কিছুর বিরুদ্ধে সংস্কার চাই, কিন্তু সংস্কারের নাম দিয়ে তথাকথিত নোংরা নারীবাদীদের এই নারী সংস্কার, নারী কমিশনের সুপারিশ, ধিক্কার। সেই জাহিলি যুগের কথা স্মরণ করুন, যেই জাহিলি যুগে নারীদের সমাজে কোনো অবস্থান ছিল না, নারীদের সমাজে কোনো মূল্যায়ন ছিল না, এমনকি কোনো পরিবারে নারীর জন্ম হোক, মেয়ের জন্ম হোক, এটি কেউ ভালো চোখে দেখত না। যার ফলে সমাজে মুখ দেখাতে হলে কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম লাভ করলে তাকে হয় দাফন করত জীবন্ত অবস্থায়। সুবহানাল্লাহ, কি কঠিন পর্যায়ে ছিল। আল্লাহু আকবার। ইসলাম এসেছে, ওই জাহেলি প্রথাকে দাফন করেছে। ইসলাম শান্তির প্রথা নিয়ে এসেছে, আদর্শ প্রথা নিয়ে এসেছে, উন্নত জীবন ব্যবস্থা নিয়ে এসেছে, নারীদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু তথাকথিত নারী কমিশনের এই নোংরা সুপারিশ, যেগুলিতে আজকে নারীদের দেহ ব্যবসা বৈধতা দিয়ে কত নোংরা ঘৃণ পর্যায়ে নারীদেরকে নেওয়ার একটি পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। মুসলিম দেশে এই ধরনের জাহেলি কুসংস্কার নিয়ে এই ধরনের নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করার চিন্তা করবে আর আমরা সেটিকে মেনে নেব, তা কখনোই হতে পারে না। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং অবশ্যই আপনাকে সব দিক থেকে সচেতন হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেমন আপনি সচেতন হবেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও আপনাকে সচেতন হতে হবে। তাহলে আপনার পরিচয় হবে আপনি মুসলিম।
আপনি নিজের সুবিধার জন্য সুযোগ মতো মেনে নেবেন, আর যেটি নিজের সুবিধা নেই সেখানে আপনি প্রতিবাদ জানাবেন, তাহলে তো আপনি স্বার্থবাদী ছাড়া কখনো মুসলিম, সেই স্বার্থহীন মুসলিম নন। আসুন আমরা সে বিষয়গুলি অবশ্যই সকলেই যদি সচেতন হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই সব যেমন দূর হয়েছে তেমনি আরও দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সব ক্ষেত্রে আরও সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা মুসলিম দেশ, আমরা যেন ইসলাম মেনেই চলতে পারি। ইসলামই হবে আমাদের বিধিবিধান, ইসলামই হবে আমাদের কালচার, ইসলামই হবে আমাদের আদর্শ, ইসলামই হবে আমাদের নীতিমালা, ইসলামের হবে আমাদের আইন। সেই আলোকেই যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের এই ছোট্ট সুন্দর দেশকেও আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আরেকটি তৃতীয় বিষয়ে শেয়ার করতে চাই। আপনারা শুনেছেন গত শনিবার মে মাসের 3 তারিখে আমাদের একজন বিশ্ববরেণ্য ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে আমরা হারিয়েছি। গত 3 মাস আগেই যিনি আমাদের এই মসজিদেও এসেছিলেন, এখানে সুন্দর আমাদেরকে উপদেশ করলেন, পাকিস্তান মারকাজি জমিয়তে আহলে হাদিসের সম্মানিত দীর্ঘ 30 বছরের যিনি আমির ছিলেন, প্রধান ছিলেন, আল্লামা প্রফেসর সাজিদ মীর রাহিমাহুল্লাহ, গত 3 তারিখে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রফেসর সাজিদ মীর রাহিমাহুল্লাহ বাংলাদেশে যেমন ছিলেন, দীর্ঘ 43 বছর যাবৎ নেতৃত্ব দিয়েছিলেন আহলুল হাদিসের, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই সভাপতি আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তার মতোই একজন বিশেষ ব্যক্তিত্ব, বরং আরও কিছু ভিন্ন দিক থেকেও তার ভিন্নতা রয়েছে। একাধারে 32 বছর ধরে যেমন তিনি সেই মারকাজি জমিয়তে আহলে হাদিসের আমির হিসাবে ছিলেন, একাধারে 30 বছর ধরে সেই পাকিস্তানের রাজনৈতিক ফিল্ডে তিনি সিনেটর হিসাবে, সিনেটর সকলেই নন, সেই সিনেটর হিসাবে একাধারে 30 বছর তিনি সেই কোরআন এবং সুন্নাহর আলোকে সেই দায়িত্ব তিনি তার সম্ভব অনুযায়ী পালন করে চলে এসেছেন। বিশেষ করে তিনি অত্যন্ত একজন মেধাবী মানুষ ছিলেন। তার পড়ালেখার ক্ষেত্রে তিনি ইংরেজিতে যেমন দেশের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেন, আরবি ভাষাতেও তিনি তেমন দেশের মাঝে সর্বপ্রথম স্থান অধিকার করে মেডেল লাভ করেন, এবং একাধিক সাইডে তিনি পড়ালেখা করেছেন। সেই প্রাথমিক তার শিক্ষা জীবন শুরু হয়, তিনি ইংলিশের লেকচারার হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। কিন্তু লেকচারার হিসেবে শুরু করলেও তিনি সেই সময়ে যখন তিনি পড়ালেখা করে অনেক দূর উপরে গেছেন, বড় বয়সে, সেই বয়সে তিনি কোরআনুল কারীম হেফজ করেন। তিনি তার একটি ছোট্ট মন্তব্য করেছেন, তিনি বলছেন যে আমি জান্নাতে গিয়ে আমার মাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কেন বললেন তিনি এটা? তিনি বললেন যে আমি ছোট্ট বয়সে আমার মা মারা গেছেন, মাকে আমি দেখেছি ওইভাবে আমার মনে নেই, কিন্তু আমার বোনের কাছে, আমি বড় বোনের কাছে শুনেছি, তিনি বলতেন যে মা আমাকে ছোট বয়সে যখন তৈল মাখাতেন, আর মা বলতেন যে আমার এই ছেলে একজন বড় পালোহান হবে, আমার এই ছেলে কোরআনের হাফেজ হবে, আমার এই ছেলে বড় ব্যক্তি হবে, মা এইভাবে দোয়া করতেন। তো সেই মাকে আমি দেখিনি, সেই মাকে আমি পাইনি, তাই জান্নাতে গিয়ে যেন আমি আমার মাকে দেখতে পাই। তিনি আশ্চর্য হবেন, এই বয়সে একাধারে 30 বছর তিনি তারাবির ইমামতি করেছেন এবং কোরআন মাজিদ খতম করেছেন। একাধারে 30 বছর। এই গত তারাবিতেই শুধু তিনি অসুস্থতার কারণে পারেননি, তার আগে তিনি একাধারে 30 বছর, একদিকে তিনি গোটা মারকাজি জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট, অপরদিকে একজন সংসদের সিনেটর, এই রকম ব্যক্তি, তিনি একাধারে 30 বছর, এর মাঝে কোনো গ্যাপ হয়নি, তিনি কোরআন মাজিদ খতম করেছেন তারাবিতে ইমামতির মাধ্যমে।
তো সুতরাং তার ধর্মীয় দিক থেকে যেমন নেতৃত্ব, ব্যক্তি হিসাবে যেমন তার সততা, আমল, আখলাক এবং রাজনৈতিক ক্ষেত্রেও, দেশের সংস্কার ইত্যাদির ক্ষেত্রেও, ঠিক আন্তর্জাতিক মহলেও বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে তিনি বড় বড় জায়গায়, সেখানে হয় কোথাও সদস্য, কোথাও মেম্বার, কোথাও সেক্রেটারি, আরও বিভিন্ন এসে ছিলেন। তিনি বিদায় নিয়ে চলে গেছেন। সবাইকেই যেতে হবে। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই ধরনের ব্যক্তি যারা, ইসলামে যাদের এত বড় অবদান রয়েছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে গায়েবানা জানাজা এটি শরীয়তসম্মত, তবে পাইকারিভাবে গায়েবানা জানাজা পড়ার নিয়ম নয়। যে কেউ মারা গেল আর শুধু গায়েবানা জানাজা, এমনটা নয়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যার মাঝে সাধারণত দুটি বৈশিষ্ট্য পাওয়া যায়, এমন ব্যক্তিদের গায়েবানা জানাজা পড়া শরীয়তসম্মত। প্রথম হলো, যিনি এমন ব্যক্তিত্ব ইসলামে যার অনেক অবদান রয়েছে, তো এই ব্যক্তির জানাজা হলেও তার গায়েবানা জানাজা পড়া জায়েজ রয়েছে। দ্বিতীয়, যার জানাজা হয়নি কোথাও, তার গায়েবানা জানাজা রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানেও আজকে বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান মার্কাজি জমিয়ত আহলে হাদিস তারাও আমাদেরকে জানিয়েছেন, আমরাও আজকে জুমার সালাতের পরেই আমরা সেই বিশিষ্ট ইসলামী ব্যক্তির জন্য গায়েবানা জানাজা পড়ব ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।